যে বেদাদি শাস্ত্রে তো বলছে যিনি ঈশ্বর হবেন তিনি হবেন অজেয়, তিনি হবেন জন্মরহিত, তিনি হবেন মৃত্যুরহিত, তার জন্ম হবে না, তার মৃত্যু হবে না। কিন্তু আপনি যে বারবার ঈশ্বর রূপে কৃষ্ণকে দাবি করছেন, ভগবান রূপে কৃষ্ণকে প্রতিষ্ঠা করছেন, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, কৃষ্ণ অন্তর্ধানও করেছে, তাহলে তিনি আবার ঈশ্বর হয় কি করে? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। আপনার প্রিয়, আমাদের সকলেরই প্রিয় সনাতনী আর্য সমাজের যিনি উজ্জ্বল মণি, যিনি অখিলাণ্ড কোটি ব্রহ্মাণ্ড নায়ক, সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শুভ আবির্ভাব জয়ন্তী, শুভ জন্মাষ্টমী তিথি। জানো না রে মন কিসে কৃষ্ণ ভজন হবে। আমি আস্তে আস্তে আমার দাদাজিদেরকে বলতেছিলাম যে কি রূপে যে আমরা ভগবত ভজন করব, কিভাবে ভগবানকে স্মরণ করব, এবং আমাদের এই দুঃখালয় এই জড়জগৎ থেকে কি রূপে নিজেকে উদ্ধার করে পুনরায় সেই পরম যে গন্তব্যস্থল অনাদিরাদি প্রাণ গোবিন্দ যেখানে নিত্য বিরাজিত, নিত্য লীলা করেন, সেই লীলার ধামে ফিরে যাব, এটা কি রূপে আমাদের বোধগম্য নয়। আমরা এটা বুঝতে পারি না যে ভগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা আমাদের জন্য কতটা মঙ্গলদায়ক। মহাজন বলছেন শ্রবণম মঙ্গলম, শ্রবণের দ্বারাই মঙ্গল সাধিত হয়, কিন্তু আমাদের শ্রবণের ধৈর্যই নাই, আমাদের শ্রবণের ধৈর্যই নাই, মঙ্গলটা কিসে হবে? আমরা সাধুর কাছে যাই, সাধুর কাছে গিয়ে আমরা বিষয়ে প্রার্থনা করি, বাবাজি একটু হাতটা দেখে দিন, আমার কামাই ভালো হয় না, বাবাজি একটু হাতটা দেখে দিন, আমার ছেলে মেয়ের বিয়ে হয় না। নিজে তো বিষয়ী, ওই বিষয় থেকে বৈরাগীর সম্মুখে উপস্থিত হয়েও আমরা বিষয়ের চিন্তাই করি। ঠিক তদ্রূপ যিনি হচ্ছেন সকল বন্ধনের ঊর্ধ্বে, যিনি হচ্ছেন সকলের অন্তর্যামী পরমাত্মা, সেই ভগবানের তিথি উপস্থিত হলে, ভগবানের পুণ্য তিথি সমাগত হলেও আমরা নিজেদেরকে বিষয়ের মধ্যেই বদ্ধ রাখি। আমরা মনে করি কি জানেন, কথাগুলো বলতে খুব কষ্ট হয়। আমাদের সনাতনী সমাজ এটা বুঝতে পারে না, এটা উপলব্ধি করতে পারে না যে মানব জীবনে ভগবত ভজন কতটা প্রয়োজনীয়, মানব জীবনে ভগবত ভজন কতটা প্রয়োজনীয়, এবং দৈনন্দিন জীবনে ভাগবতীয় শিক্ষাটা কতটা প্রয়োজনীয়, এটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি না বলেই ভগবানের জন্মাষ্টমী উপলক্ষে আমরা সমবেত হয়েছি, তার ছবি মস্তকে দিয়ে র্যালি করছি, আনন্দ করছি, আনন্দ উদযাপন করছি। সত্যিই তো আনন্দ করারই দিন, আজকে পরমেশ্বর ভগবানের জন্ম জয়ন্তী বলে কথা, আমরা আনন্দ করছি, উৎসব করছি, কিন্তু তিনি যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো কি মানছি কি না, তিনি যে দৃষ্টান্তগুলো দিয়ে গেছেন মানব সমাজে দৈনন্দিন জীবনে, তিনি যাহা কিছু দান করে গেছেন
সেগুলো কি নিজের জীবনে প্রতিফলন করছে কি না। সারাদিন উপবাস করে ভগবত অনুগ্রহ প্রার্থনা করছি, কিন্তু চেতনায় থাকে কি জানেন? গোপালগঞ্জ কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভাগবতীয় কথা কখন শেষ হবে, কখন অভিষেক শেষ হবে, আর কখন প্রসাদটুকু নিয়ে বাড়ি যাব। ভগবত ধামে এসে ভগবতীয় কথায় এসেও আমাদের চিন্তাটা থাকে বিষয়ের। এ কারণে এখনো 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 আমরা কৃষ্ণ থেকে দূরে, আমরা ভগবত ভজন থেকে দূরে। এ কারণে বারবার জন্ম হচ্ছে, কারণ আমরা জন্ম মৃত্যু চক্রটাকে অতিক্রম করতে পারছি না। ভগবান কি, ভগবান কেন এলেন? চারি যুগে ভগবান চতুর্ধা রূপে আবির্ভূত হয়েছিলেন। আমরা বলি ভগবানের তো অনন্ত অসীম অবতার, তার মধ্যে চারি যুগের যে চতুর্যুগ অবতার, সত্যের হরি, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণচন্দ্র এবং কলিতে জগন্নাথ বা চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু যুগে যুগে আসেন, ভগবান যুগে যুগে আসেন। কিসের জন্য? তিনি ভাগবতে শিক্ষা দিচ্ছেন, তিনি শ্রীমদ্ ভগবত গীতায় শিক্ষা দিচ্ছেন, কিন্তু তার সেই শিক্ষাটা আমরা গ্রহণ করছি কিনা। ভগবানকে, ভগবান শব্দের অর্থ কি? ভগবান কেন আসেন? কৃষ্ণকে কেন আমরা তার ভজন করব? বলছে ভগবান, যিনি হচ্ছেন সমগ্র যশের একমাত্র অধীশ্বর, তিনি হচ্ছেন ভগবান। আচ্ছা, যদি আমরা কাউকে প্রশ্ন করি ধনবান, তো ধনবান বলতে কি বোঝায় গো মা? যার অনেক ধন রয়েছে, যে ধন সম্পদের মালিক। আচ্ছা, যদি বলি যে বলবান, এর অর্থ কি দাঁড়ায়? যার অনেক বল রয়েছে, যে অনেক শক্তিশালী। আচ্ছা, যদি বলি যে বুদ্ধিমান, তার মানে কি? তার নিঘুর বুদ্ধিমত্তা। তাহলে যদি বলি ভগবান, মানে যার ভগ রয়েছে, তাহলে ভগ শব্দের অর্থ কি? পরাশর সংহিতায় পরাশর মুনি বললেন ভগবান হচ্ছেন তিনি যিনি হচ্ছেন সর ঐশ্বর্যের মালিক, একমাত্র অধীশ্বর। অর্থাৎ ভগ শব্দের যদি অর্থ করি, সেটাকে সর ঐশ্বর্য বোঝায়। সর ঐশ্বর্য কি? সমগ্র যশ, সমগ্র ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্যের যিনি অধীশ্বর, তিনি হচ্ছেন ভগবান। তিনি হচ্ছেন ভগবান। আপনি দেখবেন যখন গীতাটা উল্টাবেন, গীতায় দেখবেন প্রথম অধ্যায় প্রথম শ্লোকে কে বললেন? ধৃতরাষ্ট্র উবাচ। কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবিয়েত যুদুৎসবঃ মমকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। কথাটা বললেন কে? কথাটা বললেন কে? ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন। ঠিক পরের শ্লোকে যখন সঞ্জয় বক্তব্য দিলেন, তখন ওইখানে ব্যাসদেব উল্লেখ করলেন সঞ্জয় উবাচ। যখন অর্জুন বললেন, তখন বললেন অর্জুন উবাচ। কিন্তু যখন কৃষ্ণ বললেন, তখন কিন্তু এটা বলা হয়নি যে কৃষ্ণ উবাচ, তখন বলা হয়েছে কি? শ্রী ভগবান উবাচ। এর দ্বারাই আমরা বুঝতে পারি যে ভগবান বলতে অন্য কেউ নয়, ভগবান হচ্ছে একমাত্র অখিলাণ্ড কোটি ব্রহ্মাণ্ড নায়ক,
যিনি হচ্ছেন পরাৎপর পরমেশ্বর পরম ব্রহ্ম আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছেন একমাত্র ভগবান পরম পুরুষোত্তম। সমগ্র শাস্ত্রের বন্দনীয় একমাত্র ভগবান কৃষ্ণ। কেন? আরে আমরা তো সকলে কৃষ্ণের ধামেই ছিলাম, মোহমায়ায় বদ্ধ হয়ে আমরা এই জড় জগতে এসেছি, কিন্তু এসেছি বটে আর যেতে পারছি না। 84 লক্ষ জনী ভ্রমণ করে এই জড় জগতে দুঃখের আলোয় আমরা পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠ আমাদের জন্ম হচ্ছে। হয়তো কোটি জন্মের স্বীকৃতি নিয়ে আবার মানব জনম পাচ্ছি বটে, কিন্তু মানব জনমের যেই যথার্থতা উপলব্ধি করতে পারছি না। তাহলে ভগবান যদি কৃষ্ণ হয়ে থাকেন, আমাদের উচিত কি? যেটা অর্জুনকে গীতায় বললেন ভগবান, হে অর্জুন ভজস্ব মাম, আমাকে ভজনা করাই হচ্ছে একমাত্র। আমার ধামে ফিরে আসার জন্য যদি কোনো উপায় থাকে, আচ্ছা আমরা যদি কেন্দ্রীয় কালী মন্দিরে আসার জন্য বলি, অবশ্যই মেন রোড হয়ে স্বর্ণকার পট্টি ধরে আসতে হবে। তাহলে ভগবানের কাছে যদি যেতে হয় একটা রাস্তা তো রয়েছে, একটা পথ তো রয়েছে। সেই পথ কি? সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, হরিনাম জপ, সাধু কৃষ্ণ নামাশ্রয় এবং ভগবত ভক্ত সঙ্গে উপস্থিত হয়ে হরি কথা শ্রবণ। কিন্তু তাহলে ভগবান কি বললেন? যে অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্যম। দেখুন, আপনি যত গ্রন্থ আদি পড়েন না কেন, আপনি বলতে পারবেন না যে কোনো মহাপুরুষ এই কথা বলে গেছে যে তুমি সকল কিছুকে ছেড়ে দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব, আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছি। কেউ কি বলে গেছে? কিন্তু আমার ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন, অর্জুন তুমি সকল কর্মের বাসনাকে পরিত্যাগ করো, তুমি সকল বিষয়ে বাসনাকে পরিত্যাগ করো, তুমি সকল বন্ধনকে পরিত্যাগ করো, পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও। সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণং ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। কারণ একমাত্র আমি তোমাকে মোক্ষ প্রদান করতে পারি, আমি তোমাকে চিরমুক্তি প্রদান করতে পারি। ভগবান গীতায় দৃঢ়ভাবে বললেন, তবু আমরা ভগবান থেকে বিমুখ হয়ে যাই, তবু আমরা ভগবত ভজনে মতি রাখতে পারছি না, ভগবানের ভজনে রতি আসে না। ভগবান বললেন গীতায়, শুরু থেকে বললাম যে মন্দিরে আসি, জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ আদি সকল কিছুই করছি, কিন্তু তিনি যে গুরুত্বের, তিনি যে দান করে গেলেন, যে শিক্ষা তিনি দিয়ে গেলেন গীতার পাতায়, সেইটাকে আমরা উপলব্ধি করছি কিনা, সেইটাকে আমরা অনুসরণ করছি কিনা। ভগবান কে? কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। কৃষ্ণ হচ্ছেন হেডমাস্টার। চেনেন হেডমাস্টার কাকে বলে? প্রধান শিক্ষক কাকে বলে? কোন স্কুলের প্রধান শিক্ষক কাকে বলা হয়? যিনি সমগ্র শিক্ষকদের প্রধান। যদি বলি প্রধানমন্ত্রী শব্দের অর্থ কি? মন্ত্রী পরিষদের মধ্যে যিনি প্রধান। যদি বলি সরকার প্রধান অর্থ কি? সরকারের মধ্যে যিনি প্রধান, হ্যাঁ, মন্ত্রী পরিষদের মধ্যে যিনি প্রধান। যদি বলি রাষ্ট্রপ্রধান অর্থ কি? যিনি রাষ্ট্রের প্রধান। যদি বলি যে সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, সুপ্রিম পার্সোনালিটি বলতে কি বুঝালেন মহাজনরা? যিনি হচ্ছেন সর্ব ঊর্ধ্বে, যার উপরে আর কেউ নেই, তিনি হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি।
আর তিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দম সর্ব কারণ কারণম। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তাকে, মানব জাতির সৃষ্টিকর্তাকে, সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্তার যে সৃষ্টির যে দায়, যে ভার, এই ভার কাকে দিয়েছেন? ভগবান ব্রহ্মাকে। তো সকল সৃষ্টি যদি ব্রহ্মা থেকে আসে, ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে বুঝতে হবে আমাদের মাথা হচ্ছে ব্রহ্মা, আমাদের মাথা হচ্ছে ব্রহ্মা। এবার ব্রহ্মা শুনুন কি কথা বলছে। ব্রহ্মা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ। ব্রহ্মা বলছেন কি ব্রহ্ম সংহিতায়? যে ঈশ্বর হচ্ছে সেই পরম কৃষ্ণ, যিনি হচ্ছেন সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্ব কারণ কারণম। ব্রহ্মা স্বীকার করে গেলেন তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে সেই পরম পুরুষোত্তম পরাৎপর পরমেশ্বর ভগবান, সকলের যিনি পরমাত্মা, সকলের পরমাত্মা রূপে যিনি সকলে বিরাজিত, আজ সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শুভ আবির্ভাব জয়ন্তী। তাহলে আমরা কতজন তার শিক্ষাটাকে গ্রহণ করছি? তাহলে ভগবান, আচ্ছা বেদাদি শাস্ত্রে একটা কথা বলেছে যে যিনি ঈশ্বর, আপনারা বলতে পারেন যে মহারাজজি বা হে সাধু সন্ত বা হে ভক্ত, যাই বলেন, আমি তো দাস। আপনারা বলতে পারেন যে বেদাদি শাস্ত্রে তো বলছে যিনি ঈশ্বর হবেন তিনি হবেন অজেয়, তিনি হবেন জন্মরহিত, তিনি হবেন মৃত্যুরহিত, তার জন্ম হবে না, তার মৃত্যু হবে না। কিন্তু আপনি যে বারবার ঈশ্বর রূপে কৃষ্ণকে দাবি করছেন, ভগবান রূপে কৃষ্ণকে প্রতিষ্ঠা করছেন, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, কৃষ্ণ অন্তর্ধানও করেছে, তাহলে তিনি আবার ঈশ্বর হয় কি করে? শাস্ত্র কথার বিরুদ্ধে হয়ে গেল তো। এটার উত্তরও ভগবান গীতায় দিয়েছেন, এটার উত্তরও ভগবান গীতায় দিয়েছেন। আচ্ছা, যখন সূর্যের উদয় হয় আপনারা কি মনে করেন যে এই বুঝি সূর্যি মামা উঠল গো? আর যখন সূর্য অস্ত চলে যায় তখন মনে করেন কি এই সূর্য বোধহয় গেল। কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা বিজ্ঞান মনস্ক, এরা জানেন যে সূর্য কখনো অস্ত যায় না। সূর্য সৌরজগৎ হচ্ছে কেন্দ্র, হচ্ছে সূর্য। পৃথিবী সাপেক্ষে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে বিদায় এক একটি স্থান অনুযায়ী, ওই স্থানের সাপেক্ষে আমাদের মনে হয় যে সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য উদীয়মান হচ্ছে। কিন্তু আপনারা যদি আন্তর্জাতিক ক্যালেন্ডারগুলো ফলো করেন, আপনারা দেখবেন যে এইখানে অস্ত গেলেও পৃথিবীর অপর প্রান্তে কোনো দেশে সূর্য উদিত হয়েছে। ঠিক তদ্রূপ ভগবান ঈশ্বর সর্বং খলিদং ব্রহ্ম, ব্রহ্মরূপে সবের মধ্যে রয়েছে, ব্রহ্মরূপে সকলের মধ্যে বিরাজিত ভগবান পরমাত্মা রূপে সবের মধ্যে রয়েছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি বা আমরা হয়তো মনে করি ভগবান নিরাকার, ভগবান পরমাত্মা রূপে রয়েছে, তার মানে এই নয় যে তিনি সাকার হতে পারেন না, তার মানে এই নয় যে তিনি সাকার হতে পারেন না। এটার উত্তর ভগবান গীতায় দিয়েছেন। অর্জুনকে বলছেন, অর্জুন জন্ম কর্ম চমে দিব্যম যো সবেত্তি তত্ত্বতঃ ত্যক্তাদিহ পুনর্জন্মং নৈতি মামেতি স্বর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম হচ্ছে দিব্য। হ্যাঁ, আমি যেমন জন্মরহিত তদ্রূপ আমি জন্মগ্রহণও করতে পারি, কারণ আমার জন্মকর্ম হচ্ছে দিব্য। ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য।
ভগবানের লীলা হচ্ছে অপাকৃত, এগুলো সাধারণের পক্ষে বোধগম্য করা। কিন্তু আমরা যদি জাগতিক দৃষ্টিতে দেখি, যদি আমরা দার্শনিক দৃষ্টিতে দেখি, তাহলে মনে করব যে ভগবান কেবলমাত্র একটা স্থিতি, মানুষের একটা ধারণা। কিন্তু যারা ভক্তির চোখে ভগবানকে দর্শন করেন, সেই ভক্তির কাছে ভগবান হচ্ছে সর্বস্ব ধন। তাহলে ভগবান কেন আসেন, কেন তিনি আবির্ভূত হন, এটার উত্তরও ভগবান গীতায় দিয়েছেন। 4th অধ্যায় 7ম শ্লোকে অর্জুনকে বললেন কি, অর্জুন যদা যদা হি ধর্মস্য, যখন ধর্মের গ্লানি হয়, তদাত্মনম সৃজম্যহম, তখন আমি নিজেকে সৃজন করি। যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি নিজেকে সৃজন করি। সাধুদের পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতান, এবং দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে, এবং ধর্মের সংস্থাপন করবার জন্য আমি নিজেকে সৃষ্টি করি। নিজেকে আমি সৃষ্টি করে জগতের মাঝে আবির্ভূত হই। তাহলে ভগবান কেন হন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্মের সংস্থাপনের জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন। তদ্রূপ ভগবান দাপরে এসেছেন ধরা মাঝে, কিসের জন্য? ধর্মের সংস্থাপন করবার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য। ভগবান আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণচন্দ্র রূপে। তাহলে ভগবান আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, তাই তো? আর পালিত হয়েছিলেন নন্দালয়ে। তাহলে গোসাই আপনি বারবার বলছেন ভগবান আবির্ভূত হন, ভগবানের আবির্ভাব হয়। তাহলে এই যে জন্ম অষ্টমী, দেখুন আমরা যখন রামনবমীর কথা বলি, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, সেটাকে বলা হয় রামনবমী। যখন ভগবান নৃসিংহরূপে আবির্ভূত হলেন, সেইটাকে বলা হয় নৃসিংহ চতুর্দশী। ভগবান গৌর রূপে আবির্ভূত হলেন, সেটাকে বলা হয় গৌর পূর্ণিমা। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র রূপে যখন আবির্ভূত হলেন, সেটাকে জন্ম অষ্টমী কেন বলা হয়, আবির্ভাব অষ্টমী কেন বলা হয় না? আর আপনারা যখন ভাগবতে ভগবানের জন্মলীলা পড়বেন, 10ম স্কন্ধের 1ম থেকে পড়া শুরু করবেন। 2য় অধ্যায়ে একটি অধ্যায় আছে, যে অধ্যায়ের নাম হচ্ছে গর্ভস্তুতি। জগতে যত অবতার রূপে অবতার হয়ে ভগবান এসেছেন, কোনো অবতারে ভগবানের গর্ভের স্তুতি হয়নি। একমাত্র কৃষ্ণ অবতারে সেই মাতৃজঠরকে বন্দনা করা হয়েছে, যে মাতৃজঠরে আমার পরমেশ্বর ভগবান এসেছেন। কিন্তু মানবের মতো করে নয়। ভগবান প্রথমে আবির্ভূত হয়েছিলেন বসুদেবের চিত্তে, বসুদেবের হৃদয়ে চতুর্ভুজ রূপে, এবং সেই চিত্ত হতে দেবকীর জঠর হয়ে ভগবান ধরাতলে আবির্ভূত হয়েছিলেন। তাহলে ভগবান জন্মগ্রহণ করেছিলেন, ওই মাতৃজঠরে তো মল মূত্র কত কিছু থাকে, আমরা মানব জাতি ওই মাতৃজঠরে আসি। ভগবান তিনি ওই মাতৃজঠরকে বন্দনা জগতের মাঝে দৃষ্টান্ত স্থাপন করবার জন্য তিনি মাতৃজঠরের আশ্রয় করে আসলেন। কি রূপে? না স্বয়ং দেবকী এবং বসুদেবের পুত্র রূপে। তো ভগবান এসেছেন কেন? তার উদ্দেশ্য কি? ভগবান এসেছেন জগতের মাঝে সেই দৃষ্টান্ত স্থাপন করতে। তাহলে ভগবান যখন বিষ্ণু রূপে ছিলেন,
তার দ্বারপাল জয় এবং বিজয় ব্রহ্মার মানসপুত্র চতুষ্কুমার সনক সনাতন সনন্দন সনত কুমার, এই চতুষ্কুমারের দ্বারা অভিসংবাদ প্রাপ্ত হয়ে 3 যুগে 3টি অসুর রূপে জন্মগ্রহণ করেন। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতাযুগে রাবণ এবং কুম্ভকর্ণ, দাপরে শিশুপাল এবং দন্তবক্র। তো তখন যখন জয় এবং বিজয় ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে ভগবান অসুর রূপে জন্মগ্রহণ করে আমাদের মুক্তির উপায় কি হবে, ভগবান তাদের আশ্বস্ত করেছিলেন যে তোরা যেহেতু আমার ভক্ত আর শরণ যেহেতু আমার করেছিস, ভগবানের কর্তব্য কি শরণাগতকে ভগবান সর্বদা অভয় প্রদান করেন, অতএব তোদের ভয় নাই, আমি তোদের জন্য যুগে যুগে আবির্ভূত হব। আচ্ছা, ভগবান কি শুধু তাদের জন্যই আবির্ভূত হলেন, নাকি আবির্ভূত হয়ে আরো হাজার 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 দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন কি না? জানাতে চাই, যারা যেখানে রয়েছেন চারদিকে চলাফেরা না করে আপনারা ভাগবতীয় কথা আসরে উপস্থিত হন এবং শুভ জন্মাষ্টমী তিথিতে আয়োজিত ভাগবতীয় কথা হরিকথা আস্বাদনে অংশগ্রহণ করে ভগবানের দিব্য মহিমা শ্রবণ করুন। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, সকল একটু বলুন তো, জয় রাধে, জয় জয় শ্রী রাধে। তো সকলে এদিক সেদিক দাঁড়ায় না থেকে সামনে আসুন। আজকে অভিলাষ ছিল সকলকে নিয়ে ভগবানের আবির্ভাব লীলাগুলো আস্বাদন হেতু তথা আনন্দ কীর্তন করব, কিন্তু জার্নি, দীর্ঘ অসুস্থতা এবং পারিপার্শ্বিক সকল কিছু দিক থেকে খুব টেনসড হয়ে গেছি এবং হতাশ, নিরাশা। তো যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তবেই আমি আপনাদেরকে কিছু দিতে পারবো, কারণ যখন মঞ্চটা ফুল থাকে তখন ভাগবতীয় কথা আস্বাদনে যিনি কথা বেশ তার হৃদয়টা উৎফুল্লিত হয়, এই কারণে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন মন্দিরের সামনে দিয়ে, জয় রাধে, সবাই বসে পড়ুন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই বসে পড়ুন, যে যেই অবস্থায় আছেন বসে পড়ুন সবাই। ভাগবতের আরতি কীর্তন হবে, সকলে করতালির মাধ্যমে আপনারা কীর্তন করবেন। এবং ভাগবত কথা শেষে ভগবানের দিব্য অভিষেক অনুষ্ঠান হবে, সবাই অংশগ্রহণ করবেন। বিপুলদা, ক্যামেরাটা একটু ভগবান টেবিল থেকে হবে উপরের দিকে, নিচের অংশটা যেহেতু। শ্রী গুরুনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल बोल हरि। बोलिए भागवत भगवान की, बोलिए अखिलांड कोटि ब्रह्मांड नायक की, परम पुरुषोत्तम भगवान की। बोलिए जय जय श्री राधे श्याम। माता श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से देता आरती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। श्री भाग
भागवत भगवान की है आरती, पापियों को पाप से दे आरती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से दे तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। यह अमर ग्रंथ ये अमर ग्रंथ ये मुक्ति पंथ, पापों को मिटाने वाला, नव ज्योति जलाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये ग्रंथम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, ज्योति जलाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि धान यही, हरि नाम ही हरि दान यही, वही जग मंगल की आरती, पापियों को पाप से दे तारती। ये भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती, पापियों को पाप से तारती। ये शांति गीत पावन पुनि, पापों को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। यह शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये शांति गीत
भागवत भगवान की है आरती, पापियों को पाप से दे तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से दे तारती। भागवत भगवान की है आरती, चलिए जय जय श्री राधे। भागवत भगवान की है आरती, पापियों को पाप से दे तारती। निताई गौर प्रेमानंदी हरि बोल। দিয়ে দেন। ছবি তুলো একটা সুন্দর। সকলে শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ করুন। আমি অতি সংক্ষেপে করব, যেহেতু আমাদের হাতে সময় শর্ট, অতএব সংক্ষেপে করব। সকলে করজোড়ে চক্ষু বন্ধ করে যে যে শ্লোকটি অবগত নন শেষে শ্লোকটি শ্রবণ করবেন এবং যে যে শ্লোকটি অবগত সেটি আমাদের সঙ্গে উচ্চারণ করবেন। বলিয়ে ভাগবত ভগবান কি, রাধা কৃষ্ণ কানাইয়া লাল কি, বলিয়ে জয় জয় শ্রী রাধেশ্যাম। ओम तत्सत्। ओम श्री गुरुभ्यो नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं त्वत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुन्नीशो भक्तनीशो ईशो अवतारुकन् तत्प्रकाशस्य तत्शक्ति कृष्ण चैतन्य संगकम्। गुरवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमो। आजानुलम्बित भुजौ कनकावदातु संकीर्तनय कपितरय कमलायताक्षौ
বিশম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগতে প্রিয় করৌ করুণায় অবতীর্ণ কলৌ নিত্যানন্দ নমস্তভ্যাং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমোষনাশায় জন্মবাপুতে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাঙ্কং নমামি ভক্ত শক্তিকং। নমো নমো নবীন নিরোদ শ্যামং নীলেন্দিবরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ গোপাল রূপিণং নীলোৎপলদল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীগুরুদিনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরম। বঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন জয় ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস বারো পদরেণ মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবিব সদা ভক্ত স্বনিবাস জনমে জনমে আমার এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা জহিতে প্রকাশ। সবাই একটু উচ্চবাহু করে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। बोलिए राधा कृष्ण कन्हैया लाल की। बोलिए भागवत भगवान की। परमेश्वर भगवान श्री कृष्ण चंद्रेर जन्माष्टमी महोत्सव की। हरिकथा श्रवणे आगत सकल भक्तवृंद की अनंत कोटि वैष्णव वृंद की। बोलिए राधा कृष्ण कन्हैया लाल की। जय जय श्री राधेश्याम। प्रथमे अष्टमदीय परमाराध्य श्री गुरुदेव श्री श्री परम गुरुदेव एवं गुरु परम्परा स्थित जत गुरुवर्गगण रयेछेन ताहादेर श्रीचरण स्मरण पूर्वक
তাদের আজ্ঞা অনুজ্ঞা প্রার্থনা করত। আজকের এই ভগবতীয় কথায়, হরিকথায়, কৃষ্ণ কথা আলাপনে চাতকের মতো তৃষ্ণা নিয়ে যত ভক্তগণ